বিজেপি সরকার ক্ষমতায় আসার পর যে পরিমাণ ঔদ্ধত্য দেখাচ্ছে, যাদের পেটে লাথি মারলো, যাদের বাবা মার পেটে লাথি মারলো সেই বিজেপি সরকার, সেই ছাত্রছাত্রীরা কি আসলে ভরসা পাবে যে এই সরকার আমাদেরকে চাকরি দেবে? যেখানে যোগ্যরা চাকরি পাচ্ছে না সেখানে ওনারা হকারের বাড়ির লোককে চাকরি দেবেন, এটা কি বিশ্বাসযোগ্য? যেখানে 5 টাকার চা 10 টাকার চা 50 টাকা দিয়ে খেতে হচ্ছে। আসলে বিজেপি সেই কালচারটাকে আমাদের পশ্চিমবঙ্গে আমদানি করতে চাইছে। ফৈয়াজ খান বলছে এখন ভালো ভালো তৃণমূল হবে, জাভেদ খান বলছে এখন ভালো তৃণমূল হবে, বাড়িগুলো ভাঙছে। জাভেদ খানদের রিসর্ট ভাঙা পড়ছে না তো একবারও গিয়ে? যে পার্টিটা মনে করে বিজেপি বলে বড়াই করে আমি হিন্দুদের পার্টি, সেই হিন্দুদের পর্যন্ত সংকট, যে অধিকারের কাজের অধিকারের সংকট, জীবনযাপনের সংকট তৈরি করছে, বাংলার মানুষ এই ঔদ্ধত্যেরও পতন ঘটে। তৃণমূল কংগ্রেসকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বিরোধী স্পেসে শুধুমাত্র লাল ঝান্ডা রয়েছে। একটা হকার উচ্ছেদের আতঙ্ক ছড়িয়ে বইপাড়ার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার যে চেষ্টা, বইপাড়ার যারা বই বিক্রি করে, বইপাড়ার যারা বই বাইন্ডিংয়ের কাজ করে, বইপাড়ায় যারা রোজ এই বইপাড়াটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, যারা সাফাই কর্মীরা, তাদের প্রত্যেকের রুটি রুজির ওপর আঘাত হানবো এইটা বার্তা দিয়ে একটা চক্রান্ত তৈরি করে, একটা উস্কানিমূলক যে বাতাবরণ, সেই বাতাবরণ তৈরি করে এইটা বইপাড়া উচ্ছেদের আতঙ্ক বা গুজব ছড়ানো হয়েছিল। কালকে কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে সরকারের এরকম কোনো নির্দিষ্ট ভাবনা চিন্তা নেই। আমরা এইটুকু আজকে বার্তা দিলাম, আগামী দিনেও যদি সরকারের এইরকম কোনো পরিকল্পনা থেকেও থাকে তাহলে সরকারকে অনুরোধ করব সেই পরিকল্পনা মাথা থেকে মুছে ফেলবেন, নচেত কলকাতা বিশ্ববিদ্যালয় সহ এই গোটা বইপাড়া চত্বর জুড়ে যে কটা কলেজ, বিশ্ববিদ্যালয়, তার ছাত্ররা রয়েছে, সমগ্র ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে রাস্তায় নামবে। এই যে আমরা দেখছি হকার উচ্ছেদ হচ্ছে, ক্ষমতায় আসার পর থেকেই রেল স্টেশনগুলো ফাঁকা হয়ে যাচ্ছে, বিভিন্ন ফুটপাত ফাঁকা হয়ে যাচ্ছে, হকার উচ্ছেদ হচ্ছে। এই নিয়ে যখন নেতাদের প্রশ্ন করা হচ্ছে, তারা বলছে, বিজেপির নেতারা, শাসক দল, তারা বলছে হকাররা গরিব নয়। এটাকে ছাত্র রাজনীতি করো তোমরা এটাকে কিভাবে দেখছো, বা ছাত্রছাত্রী হিসেবে তোমরা এটাকে কিভাবে? হকাররা গরিব নয় যে কথা যে বিজেপির নেতা বা মন্ত্রীরা বলছে, তাদেরকে বলবো আবার ক্লাস 4 থেকে অঙ্ক পড়াটা প্র্যাকটিস করতে। অঙ্ক ভুলে গেছে। এই যারা প্ল্যাটফর্ম হকার রয়েছে তাদের পারিবারিক অবস্থা যদি একটু সার্ভে করে খোঁজ নিয়ে বিজেপির নেতামন্ত্রীরা দেখতো, তাহলে বিজেপির নেতামন্ত্রীরা এই গোটা বাংলার খেটে খাওয়া মানুষের যে আসল চিত্র, সেই আসল চিত্রটা অনুভব করতে পারতো। খুব স্বাভাবিক, বিজেপি এবং আরএসএস যারা আসলে গোটা কর্পোরেট, আম্বানি আদানির মতো কর্পোরেটদের সঙ্গে নিয়ে চলে, এই কর্পোরেটদের ব্যাকিংয়ে চলে, খুব স্বাভাবিক তাদের পক্ষে খেটে খাওয়া মানুষের যন্ত্রণা, তাদের দৈনন্দিন জীবনযাপনের যে লড়াই, সেই সংগ্রামটা উপলব্ধি করতে তাদের সমস্যা হবে, তাদের বোঝার খুব আমি ব্যক্তিগতভাবে, আমি একজন ছাত্র হিসেবে বিজেপির কোনো নেতামন্ত্রী থেকে এটা খুব একটা এক্সপেক্টও করি না। কিন্তু আসলে এই যারা বলছে হকাররা গরিব নয়, আমি সরকারকে বলবো, বিজেপি সরকারকে বলবো একটা সার্ভের বন্দোবস্ত করার জন্য। তারা বলছে হকারদের বাড়ির ছেলেমেয়েরা শিক্ষিত ছেলেমেয়ে, তাদের প্রত্যেককে চাকরি দেওয়া হবে, তাই হকারি পেশার সঙ্গে তাদের আর যুক্ত থাকার কোনো প্রয়োজন নেই। আগে প্রশ্ন উঠছে না। হকার, যে একটা হকারের কাজ চলে যাওয়া মানে তার পরিবার থাকতে পারে, তার বাড়িতে তার ছেলে মেয়ে, তার বয়স চাকরি করার মতো অবস্থায় নাও থাকতে পারে, সেই জায়গায় এই হকাররা কিভাবে তাদের দৈনন্দিন জীবনযাপন পালন করবে। 2, হকার উচ্ছেদ হলে পুনর্বাসন দিতে হয়, সেইটা আসলে ভারতবর্ষের আইন বলছে, ভারতবর্ষের সংবিধান বলছে, এবং ওভারঅল আমরা যে হিউম্যান রাইটস, মানবাধিকার যে স্ট্যান্ডার্ড রয়েছে, আন্তর্জাতিক আইন রয়েছে, তাতে যে রাইট টু ওয়ার্ক রয়েছে, কাজের অধিকার, সেই কাজের অধিকারকে বিজেপি বা আরএসএস কোনোদিন খর্ব করতে পারে না। এটা বিজেপি আরএসএসকে মাথায় রাখতে হবে। যদি খেটে খাওয়া মানুষের কাজের অধিকার এবং তাদের দৈনন্দিন জীবনযাপন, তার মধ্যে রাইট টু লাইফ, আমার জীবনযাপনের অধিকার রয়েছে, আমার কাজ ছিনিয়ে নেওয়া হচ্ছে মানে আমার জীবনযাপনের অধিকার খর্ব করা হচ্ছে, যেটা ভারতবর্ষের সংবিধানও মান্যতা দেয় না। আসলে বিজেপি যারা, আমি আবারও বলছি, এইটা খারাপ লাগার জায়গায়, বিজেপি সংবিধান মানে না, বা আরএসএস এই দেশের যে সংবিধান, B.R. আম্বেদকরের যে অবদান, সেই সংবিধান বিজেপি আরএসএস কোনোদিন মানেনি, কোনোদিন মানে না। কিন্তু এই দেশটা ভারতের সংবিধান অনুযায়ী চলে এবং ভারতের সংবিধান অনুযায়ী চলবে। তাতে এই ভারতের প্রত্যেকটা মানুষের নিজের খাওয়ার জোগাড় করার, রুটি রুজির এবং বেঁচে থাকার, খুব সুন্দরভাবে জীবনযাপন করার অধিকার রয়েছে। হকারের পরিবারের সমস্ত ছেলেমেয়েদেরকে চাকরি দেওয়া হবে, তাই হকারি তাদের করার আর প্রয়োজন নেই।
না, হকারি করার কারোরই প্রয়োজন নেই। এতদিন ধরে রাজ্য সরকার এবং এই সরকার প্রতিবার একটা খেলা চলে, যে পুনর্বাসনের একটা খেলা চলে। ভোটের আগে যারা বিরোধীতে থাকবো তারপরে আমরা বলবো যে এই করতে হবে, কিন্তু তারপরে যেই ক্ষমতায় আসবো আমরা অনৈতিকভাবে এই হকার উচ্ছেদ করবো। এটা আমরা দেখে এসেছি, বিগত 15 বছরেও দেখে এসেছি। প্রত্যেক হকারের ছেলেকে চাকরি দিয়েছে 15 লাখ টাকা করে দিয়ে, তারপরে কারো বান্ধবীর খাটের তলাতে টাকা পাওয়া যাচ্ছে। এই রাজ্যে এইটা আমরা বহুদিন ধরে দেখেছি, এবং তারা এই রাতারাতি চৌঠামের পরে রাতারাতি তারা ভুল বদল করে বিজেপিতে চলে এসেছে জয়েন করতে। এবার তাদেরকে সাধারণ ছাত্রছাত্রীরা ভরসা করবে কি করে? সাধারণ ছাত্রছাত্রী যারা এতদিন দিন আনি দিন খাই, যাদের পেটে লাথি মারলো, যাদের বাবা মার পেটে লাথি মারলো সেই বিজেপি সরকার, সেই ছাত্রছাত্রীরা কি আসলে ভরসা পাবে যে এই সরকার আমাদেরকে চাকরি দেবে? আমাদের এই জায়গায় মনে হয় এই সময়ে দাঁড়িয়ে সমস্ত ছাত্রছাত্রীদের উচিত যে এই একজোট থেকে এই সমস্ত বুলডোজারের বিরুদ্ধে, এবং যে ওরা যে মাসেল শক্তি যেটা বলিয়ানভাবে দেখিয়ে যাচ্ছে গোটা রাজ্য জুড়ে, সেটাকে ইমিডিয়েট বেসিসে যাতে সেই অপারেশনের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সমস্ত ছাত্র। আমি বলছি বর্তমানে এই রাজ্য সরকার বদলানোর পর যা চলছে, বিরোধী দল তৃণমূল প্রায় ভেঙে যাচ্ছে, বামেরা রাস্তায় নেমে রাজনীতি করছে, অন্যদিকে বিজেপি বামেদেরকে শূন্য বলে এখনো কটাক্ষ করছে, একমাত্র আসন পেয়েছে সেটাকে তারা গণ্য করছে না। এই জায়গা থেকে দাঁড়িয়ে তোমরা যারা ছাত্র রাজনীতি করছো, তোমরা কি শিখছো বা এর থেকে কিছু শেখার কি আছে? এটার থেকে আমাদের একটাই দাবি, মানে আমাদের প্রত্যেকের রাজনীতিকে একটা নিজস্ব ব্যক্তিগত মতামত, এবং সেই রাজনীতি একটা নির্দিষ্ট জায়গায় ফরমেশন হয়। এবার সেই জায়গাতে দাঁড়িয়ে টিএমসির যে 15 বছরের সিন্ডিকেট রাজ, গুন্ডারাজ বলুন, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, সুরেন্দ্রনাথ কলেজ দেখলেন, এরকম মানে প্রায় প্রতিটা কলেজে একই রকম পরিস্থিতির জায়গায়। এবার সেই জায়গাতে দাঁড়িয়ে তৃণমূলের যারা যারা এসছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রাক্তন তৃণমূল, এবার ওরা কাকে শূন্য বললো কাকে এক বললো সেটা বিন্দুমাত্র যায় আসে না। বাংলার মানুষ, বাংলার আপামর জনসাধারণ দেখছে যে খেটে খাওয়া জনসাধারণের জন্য কোন পতাকা লড়ছে, কারা লড়ছে। এবার ছাত্র রাজনীতি সেটাই লক্ষ্য হওয়া উচিত যে আমরা কার পাশে দাঁড়াবো, আমাদের পক্ষ চুজ করতে হবে এই সময়। আমাদের পক্ষ যদি সিলেক্ট না করি এই সময়, তাহলে ভবিষ্যতে আরও কঠিন সময় আসবে। যে শিক্ষাক্ষেত্রে এখন কি করে ইতিহাস এবং পুরাণকে কি করে এক করা হবে, এটা তার একটা পর্যায়ে স্টার্ট হয়েছে। এই বইপাড়াকে মানে উচ্ছেদ করার মাধ্যমে আসলে সেই যে সংস্কৃতি, সেই যে আরএসএস এর যে গৈরিকীকরণ শিক্ষা, সেই সংস্কৃতিটাকে বিজেপি আসলে বাংলায় আমদানি করতে হবে। বলছি তোমরা তো এখন পড়াশোনা করছো, কিন্তু তার পাশাপাশি রাজনীতিটাও করছো। এখন যেটা দেখতে পাচ্ছ, এই যে হঠাৎ করে এই এত ঐতিহ্যশালী একটা বই পাড়া, সেই বই পাড়া নাকি উচ্ছেদ হয়ে যাবে, এরকম একটা গুজব শোনা গেল, নোটিশ আসেনি। অন্যদিকে দেখছি আমরা হকার উচ্ছেদ হচ্ছে, রেল থেকে হচ্ছে, ফুটপাত থেকে হচ্ছে। সরকার আসার পরে এই যে নীতি, গরিব মানুষের পেটে লাথি পড়ছে, এটাকে ছাত্রছাত্রীরা তোমরা কিভাবে দেখছো? দেখো, ছাত্র রাজনীতিটা আমি বলছি না, সাধারণ ছাত্রছাত্রী এবং একটা মানুষ হওয়ার নিরিখে গরিবদেরকে যেভাবে পেটে ভাতে মারা হচ্ছে, সেটার আমরা ঘোর নিন্দা জানাই। আজকে তাদের বাড়িতেও সন্তান রয়েছে, তারাও পড়াশোনা করছে, এবং তাদেরও এই পড়াশোনার জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে, কারণ তাদের খাবারের অন্য সংস্থানটাই চলে যাচ্ছে। সেইখানে পড়াশোনা তো অনেক দূরের কথা, সেইখানে দাঁড়িয়ে পড়াশোনার জন্য আমাদের যে কলেজটি, প্রত্যেকটা পড়ুয়া এবং বই প্রেমীদের জন্য এটা একটা আবেগ, সেই জায়গাটাকে তুলে দেওয়ার যে গুজব রটানো হচ্ছে, এটার আমরা ঘোর নিন্দা জানাই। কারণ হচ্ছে কি, এইখানে বহু ঐতিহ্যশালী, বহু আগে অনেক আগে থেকে এখানে এটা চলছে। এটাকে এইভাবে উস্কানিমূলক কথাবার্তা বলে এখানে যে পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, সেটা সাধারণ ছাত্রছাত্রীদের এর পক্ষে ভালো লাগছে। সাধারণ ছাত্রছাত্রী যারা বই প্রেমী, তারা এর জন্য প্রতিবাদ করছে, এবং আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির সাধারণ অনেক ছাত্রছাত্রী যারা রাজনীতিতে নেই, তারা এইখানে নিজের আগ্রহে সবাই ছুটে এসেছে, কারণ সবার উচিত বইপাড়াকে বাঁচানো। বিজেপির কাছে শিক্ষা মানে হচ্ছে তাদের আরএসএস এর যে প্রোপাগান্ডা, সেইটাকে যাতে আরো বেশি করে ছড়ানো যায়, তার জন্য শিক্ষা হলে তো চলবে না, শিক্ষাটাকে আটকাতে হবে। এবং শিক্ষার আটকানোর আপনারা একটা নমুনা আপনারা দেখতেই পেয়েছেন যে শিক্ষামন্ত্রীর উপদেষ্টা হিসেবে কে আমাদের রাজ্যে এসেছে, অর্জুন সিং। তার মুখের ভাষা শ্রমিক ভট্টাচার্যের সাথে একটা ইন্টারভিউ, একটা মাঝে মধ্যে ক্লিপ ভাইরাল হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো সেই জায়গাতে এই মুহূর্তে আমাদের মনে হয় যে সমস্ত বইপ্রেমী সাধারণ ছাত্রছাত্রীদের একজোট হয়ে এই বইপাড়া বাঁচানোর লড়াইয়ে একসাথে অংশগ্রহণ। এছাড়াও আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ হচ্ছে, রেল থেকে হচ্ছে, ফুটপাত থেকে হচ্ছে। তোমরা তো ছাত্রছাত্রী, হয়তো তোমাদের অনেকেরই বাবা মায়েরা এই হকারির সাথে যুক্ত আছে। তোমরা এটাকে কিভাবে দেখছো? একটা সরকার ক্ষমতা এলো, তারপরেই এইভাবে বুল্ডোজার রাজ চালাচ্ছে সমস্ত জায়গায়। আমার নিজের বাড়ি উত্তরবঙ্গ,
আমি কলকাতায় পড়তে এসেছি, মাস্টার্স কমপ্লিট। এবার এই জায়গাতে দাঁড়িয়ে আমি জানি যে বিভিন্ন আশেপাশের অঞ্চল থেকে কলকাতার যে কত শত ছাত্রছাত্রী যারা বাই ট্রেনে কলেজে পড়তে আসে এবং আবার বাড়িতে ফেরত যায়, এবং তাদের কাছে দৈনন্দিন, আমাদের কাছে তো আর সেরকম কোনো সুযোগ সুবিধা নেই, তো আমাদের খাওয়া দাওয়ার কম টাকায় একটু ঝালমুড়ি খেলাম, একটু বাদাম ভাজা খেলাম, কিন্তু সেটা আসলে বন্ধ করে যে কর্পোরেট কালচার, যেটা যে আদানি আম্বানির যে কর্পোরেট কালচার, যেরকম কেএফসি থেকে শুরু করে, হলদিরাম থেকে শুরু করে, এই যে স্থায়ী দোকানগুলো, যে ভেন্ডারগুলো, যেখানে 5 টাকার চা, 10 টাকার চা 50 টাকা দিয়ে খেতে হচ্ছে, আসলে বিজেপি সেই কালচারটাকে আমাদের পশ্চিমবঙ্গে আমদানি করতে চাইছে। এবং এতে সাধারণ ছাত্রছাত্রীরা সাধারণভাবে হকার উচ্ছেদের কারণে যেভাবে সাধারণ ছাত্রছাত্রীরা উপেক্ষিত হবে, যে একই রকমভাবে এই বই পাড়াকে কেন্দ্র করেও একই রকমভাবে সমস্ত বই প্রেমী মানুষ যারা ছাত্রছাত্রী তারা একই রকমভাবে এবং সরকার বলছে এই সমস্ত হকারি যারা করছে তাদেরকে তুলে দেওয়া হচ্ছে, তাদের বাড়ির ছেলেমেয়েরা শিক্ষিত ছেলেমেয়ে, তাদের প্রত্যেককে চাকরি দেওয়া হবে, সেই কারণে তাদেরকে হকারি করার আর প্রয়োজন নেই। না, বিজেপি সরকার মোটামুটি আসার পর থেকে ওরা প্রায় ঘর থেকে ডেকে নিয়ে চাকরি দিয়ে দিবে। প্রথমে ভোটের সময় বলেছিল, ভোটের আগে বলেছিল যে তারা সেই 3000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার সেটা সবাই পাবে। তারপরে 12 পাতার একটা ফর্ম বের করলো, যেটা আলটিমেটলি তাদেরকে দিতে হবে না, সেই জিনিসটাকে তারা আসলে বের করলো। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এই হকার উচ্ছেদ আসলে একটা মানে উপলক্ষ মাত্র। সোনার পাথরবাটি দেখেছেন? যেদিন সোনার পাথরবাটি দেখবো সেদিন ভালো তৃণমূল দেখবো। এই সন্দীপন সাহা কি করে বেরিয়েছে আমরা কিছু জানি না, ওটা এন্টালি জুড়ে কতগুলো বেআইনি কনস্ট্রাকশন, আজকে বাড়ি ভাঙছে। ফৈয়াজ খান বলছে এখন ভালো ভালো তৃণমূল হবে, জাভেদ খান বলছে এখন ভালো তৃণমূল হবে, বাড়িগুলো ভাঙছে। কই জাভেদ খানদের রিসর্ট ভাঙা পড়ছে না তো একবারও গিয়ে? কোথাও ওদের রিসর্ট ভাঙা পড়ছে? গরিব মানুষের বাড়ি ভাঙছে, যে বাড়িগুলোর জন্য লাখ লাখ টাকা তোলাবাজি হয়েছে, কাটমানি খেয়েছে ওরা, লাখ লাখ টাকার কাটমানি খেয়েছে। এবং যখন এই তৃণমূল ভেঙে যাচ্ছে, বামেরা রাস্তায় আছে, তখন বিজেপি বলছে যে এতে বামেরা খুশি হচ্ছে সবচেয়ে বেশি। আমাদের খুশি হওয়ার কিছু নেই, কারণ ওই কি বলবো, মানে দুর্নীতিগ্রস্ত কাটমানিখোর নেতাদের আমরা দলে নেব না, এটা পরিষ্কার। এইসব নেওয়ার ইতিহাস বিজেপির আছে, ফলে বিজেপি খুশি হচ্ছে না, বিজেপি কী হচ্ছে না বিজেপি বুঝে নেবে। কিন্তু আমাদের নীতি খুব পরিষ্কার, এই দুর্নীতিগ্রস্ত কাটমানিখোরদের আমরা আমাদের দলে নেব না, ফলে আমাদের খুশি হওয়ারও কিছু নেই, দুঃখ পাওয়ারও কিছু নেই। আমরা এখন সার্কাস দেখছি। কিন্তু এই যে যখন আপনারা রাস্তায় নেমে বুলডোজারকে পিছনে পাঠিয়ে দিচ্ছেন, লাল ঝান্ডার সামনে বুলডোজার পিছনে সরছে, যখন আমরা প্রশ্ন করেছিলাম বরানগরের বিধায়ক সজল ঘোষকে, তিনি বলছেন যে বিজেপি সিপিআইএম পুরোটাই নাটক করছে, পুরোটাই জাস্ট লোক দেখানো। যেরকম নাটক সুরেন্দ্রনাথ কলেজে উনি করলেন, সুরেন্দ্রনাথ কলেজে ওনার এখতিয়ার ছিল ঢোকার, যা ঘটনা ঘটেছে খুব খারাপ ঘটনা, খুব নিন্দনীয় ঘটনা। এই তো প্রশাসনের হাত ধরে গিয়ে কেন ওটা উদ্ধার হলো না? উনি ঢুকলেন কোন অধিকারে? নাটক করতে ঢুকেছিলেন কি? উনি যদি ওটা নাটক করতে ঢোকেন তাহলে আমরা নাটক করছি। আর সজল ঘোষ হকারদের মানে রুটি রুজি চলে যাচ্ছে, পেটে লাথি পড়ছে, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করা যাদের কাছে নাটক মনে হয়, তারাই আবার একজন গৃহ সহায়িকাকে ভোটে দাঁড় করিয়ে বিরাট বাহবা কিনতে চান। গৃহ পরিচারিকা, হ্যাঁ, ওই গৃহ সহায়িকা বলি আমরা, হ্যাঁ, তাকে ভোটে দাঁড় করিয়ে এদিকে বিরাট হচ্ছে যে চান, হ্যাঁ, মন্ত্রিত্ব দিয়েছেন, দিয়ে হচ্ছে যে কি করবেন না, ওটা বিরাট বাহবা কুড়োতে চাইছে না। গরিব মানুষের পেটেই তো লাথি পড়ছে। গরিব বলছেন হকাররা গরিব নয়, তিনি বলছেন সজল ঘোষের মতন গরিব। আমরা এই সরকারের কেন্দ্রীয় ক্ষমতায় আসার পর ডবল ডবল চাকরি, অনেক অনেক টাকার হিসেব শুনে এসেছি, তাও এখনো পাইনি। এগুলোও যে ভুয়ো আফবা আমরা এটা সবাই জানি। লক্ষ্মীর ভাণ্ডারে 3000 টাকা ভোটে জেতার পরের দিন বাড়ি চলে আসতো, এখনো আসেনি। 13 পাতার একটা ফর্ম দেওয়া হচ্ছে, সেই ফর্ম ফিল আপ করলেও টাকা পাওয়া যাবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। ডেটা নেওয়া হচ্ছে, ওনাদেরই মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন এই কথা। এটা কি করে মেনে নেবো যে ডবল ডবল চাকরি, তাদের বাড়ির লোক চাকরি পাবে, যেখানে যোগ্যরা চাকরি পাচ্ছে না সেখানে ওনারা হকারের বাড়ির লোককে চাকরি দেবেন? এটা কি বিশ্বাসযোগ্য? সুরেন্দ্রনাথ কলেজে যেটা ঘটেছে কয়েকদিন আগে দেখেছো যে সেখানে একেবারে বেডরুম পাওয়া গেছে, বিভিন্ন জিনিস পাওয়া গেছে, সেটাও ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে একটি কলেজ। তোমরা কি মানে ভয় পাচ্ছ যে এরকম আরো কোনো কলেজে এরকম হতেই পারে? তৃণমূলের এত বছরের ঘুঘুর বাসা, আমরাই তারা যারা লড়াই করে ইউনিয়ন রুমগুলোতে, এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের এসএফআই বোধহয় লড়াই করে তালা লাগিয়েছিল ইউনিয়ন রুমগুলোতে রাজাবাজার সায়েন্স কলেজের এক আন্দোলনের পরে।
সেই তালার কারণেই এতদিন ওগুলো আবার বন্ধ হয়েছিল, না হলে ওই টাকা আরো ওপরে যেতে পারতো, আরো বেশি হতে পারতো। তাই সাধারণ মানুষ এই দীর্ঘদিনের ঘুঘুর বাসা যেরকম রাজ্য থেকে ভেঙেছে, ওখান থেকেও ভাঙবে। এবং এটা এটা অবশ্যই এক্সপেক্ট করা যায় আরো অনেক কলেজে এরকম থাকতে পারে। তাই জন্যই তো আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় কিছুদিন আগে নোটিশ বের করেছে, এসএফআই এর লড়াইয়ের পরে, অনেকটা লড়াইয়ের পরে ইউনিয়ন ইলেকশন ফিজে, ইউনিয়নের যে ফিজ নেওয়া হতো সেটা তুলে দেওয়া হয়েছে। আজকে দুদিনের অনেকে এসে ক্লেম করবে ওটা তাদের লড়াইয়ের, যারা ঘাম ঝরিয়ে দিনের পর দিন ডেপুটেশন দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ে থেকেছে তারা জানে ওটা কাদের লড়াইয়ের, ওরা কারা লড়াই করে ছিনিয়ে এনেছে।